হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মস্ত বড় একজন সাহাবী ছিলেন। তিনি বলেন, আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপবিষ্ট ছিলাম। ঠিক সেই সময়ের মধ্যে একজন আগন্তুক সাহাবী আসলেন। তিনি সামনে দিয়ে মসজিদে ঢুকলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে বললেন, এই যে এই সাহাবী মাত্র ঢুকলো মসজিদের মধ্যে, এই সাহাবীটা হচ্ছে কি বেহেশতি। আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে এক বসার মধ্যে 10 জন সাহাবী একসাথে জান্নাতের সুসংবাদ পাইছিলেন, তাই না? জান্নাতের সার্টিফিকেট পাইছিলেন। তো এই সাহাবীরাও সার্টিফিকেট পাওয়া সত্ত্বেও তারা আখিরাতের চিন্তায়, কবরের চিন্তায়, আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার চিন্তায় সবসময় মগ্ন থাকতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খলিফাতুল মুসলিমিন, প্রথম খলিফা মুসলমানদের, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আল্লাহ ছাড়া আমি যদি কাউকে বন্ধু বানাইতাম, তাহলে এই আবু বকর সিদ্দিককে আমি কি বানাইতাম? বন্ধু বানাইতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শয্যাশায়ী ছিলেন, 17 ওয়াক্ত নামাজ কে পড়াইছেন? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইমাম হয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তাই না? সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে, কাশ, হায় আফসোস, আমি যদি এই গাছের লতা পাতা হইতাম, আমি যদি এই ঘাস হইতাম যে ঘাসকে গরু ছাগল খেয়ে ফেলতো, তাহলে আমার আর জবাবদিহিতা করা লাগতো না আল্লাহ তাআলার কাছে। কিন্তু আমি তো মানুষ, আমাকে তো জবাবদিহি করতে হবে। আমি যদি গরু ছাগলও হইতাম, তারপরে একবার বিচার হওয়ার পর মাটির সাথে মিশে যেতাম, আর আমার কোনো জান্নাত জাহান্নামের ফয়সালা হইত না। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তৃতীয় খলিফা। তার নামের শুরুতেই কি গনি আছে, মানে ধনী ওসমান, ধনী ওসমান। ইসলামের জন্য তিনি অনেক অকাতরে অজস্র অসংখ্য তিনি সম্পদ দান করছিলেন। মসজিদের জন্য হোক, অন্যান্য প্রয়োজনে, মানুষের প্রয়োজনে হোক, তিনি ইসলামের জন্য যথেষ্ট পরিমাণে অবদান রাখছেন। সে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন কবরের পাশ দিয়ে যাইতেন, তার দাড়ি মোবারক কি ভিজে যাইত। আহা, মৃত্যুর পর সবচাইতে প্রথম মুসলমানদের মঞ্জিল, ধাপ হচ্ছে কি কবর। এই কবর দেখে তিনি হা হা করে কেঁদে দিতেন। অথচ তারা সবাই কিন্তু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, সার্টিফিকেট পাইছিলেন। তারপরেও তারা আখিরাতের চিন্তায় সবসময় কি থাকতেন? মগ্ন থাকতেন। সে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলতেছেন, ওই সাহাবীকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই সাহাবীটা জান্নাতি, তখন আমার মধ্যে কৌতূহল জাগলো, আগ্রহ হইল যে এই সাহাবী কি আমল করে সেটা দেখার জন্য। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে আমরা উঠে গেলাম, ওই সাহাবীর পিছু নিলাম আমি। যে সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিয়ে দেখাই দিলেন যে সাহাবী হচ্ছে কি জান্নাতি। তা আমি তার কাছে বললাম যে আমি আপনার ঘরে 2-3 দিন মেহমান হব, আপনি কি রাজি? তখন বলছেন, না অবশ্যই হও, অসুবিধা নাই। তাহলে আমি রাত জাগলাম, দেখি তিনি রাতে কি ইবাদত করেন। দেখি না, তিনি সাধারণভাবেই কি ঘুমাইতেছেন, আবার ফজরের সময় তিনি উঠলেন, ফজর নামাজ পড়লেন। এভাবে 2টা রাত তার মধ্যে কাটলো, কিন্তু বিশেষ কোনো জিকির, আমল, তাসবিহ তাহলিল পড়া, তাহাজ্জুদ নামাজ পড়া, এটা কোনো দেখলাম না। আমি তাকে প্রশ্ন করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, কিন্তু আপনার তো কোনো বিশেষ আমল দেখতেছি না। তখন তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকেন এটা আল্লাহ তাআলার খাস একটা মেহেরবানি, অনুগ্রহ ছাড়া আমার কিছু না, তবে আমি কোনো আমলই করি না। তাহলে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বললেন যে আপনি সুসংবাদ প্রাপ্ত জান্নাতের? তখন তিনি বললেন যে আমার কোনো মুসলমানের প্রতি, কোনো মুসলমানের প্রতি, কোনো মানুষের প্রতি, যে মানুষই হোক, কোনো মানুষের প্রতি আমার বিন্দুতম ব্যক্তিগত আক্রোশ, ক্ষোভ, হিংসা, বিদ্বেষ এগুলা নাই। আল্লাহু আকবার। এটাও একটা বড় একটা আমল। মনের রোগ, মনের তিনি প্রেসক্রিপশন দিয়েছেন, মনটাকে ঠিক করতে বলছেন। এই মনের মধ্যে মানুষের অবস্থান যদি ঠিক হয়ে যায়, ডাক্তার চিকিৎসা করেন কিসের? আপনার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের চিকিৎসা করেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন নাকি মানুষের অন্তর্গত বিষয়, অভ্যন্তরীণ বিষয়, এগুলোরও কি সুচিকিৎসা করছেন, তাই না? ধরে ধরে যে কার কোন রোগ বলে দিচ্ছেন। কারো অন্তরের মধ্যে যদি কোনো মানুষের প্রতি আপনার বিন্দুতম
হিংসা, বিদ্বেষ, রাগ, ক্ষোভ, শত্রুতা না থাকে, তাহলে দেখবেন শান্তি আর শান্তি, তাই না? প্রত্যেকটা মুসলমানের মধ্যে যদি, প্রত্যেকটা মানুষের প্রতি যদি এই অন্তরের মধ্যে এই অবস্থানটা থাকে, তাহলে আর দুনিয়ার মধ্যে মামলা, হামলা, মারামারি, কাটাকাটি কোনো কিছু হয় না। এই একটা গুণ থাকলে, অমুক আমাকে এই কথা বললো, কেন বললো, এই শুরু হয়ে গেল কি মারামারি, কাটাকাটি, তাই না?